দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি 3 রকমের তরকারি দিয়ে ছোট্ট একটি মাছ রান্না করব। সেই রেসিপিটাই সবার সাথে শেয়ার করব। এই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটু এটা ভেজে নেব। আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো একটু দেখাই। এখানে পটল নিয়েছি 3টা, পুঁই শাক আছে, পুঁই শাকের ডাঁটা, তারপরে আছে কচু, ছোট কচু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এইগুলা দিয়ে। আর আছে ছোট মাছ, ট্যাংরা মাছ, মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি লাল হয়ে গেলে পেঁয়াজের কোনো টেস্ট থাকে না, পোড়া পোড়া গন্ধ বেরায়। অল্প একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দিব। এখানে জিরা বাটা আছে 1 চা চামচ, আদা বাটা দিলাম 1/2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতন, পরিমাণ মতো দিব, প্রয়োজন হলে আবার দিব। হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। এখন একটু ভালো করে নেড়ে নেব, মশলাটা একটু কষাই নেব। অল্প একটু পানি দেব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। এখানে আমি একটু সরিষা বাটা বেটে নিয়েছি, সরিষা বাটাটা অর্ধেকটা দিয়ে দেব। সরিষা দিয়ে একটু কষা নিলাম। এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিব, সব মাছগুলো একটু রান্না করে নেব। বেশি না, যেহেতু মাছগুলো ছোট, অল্প কষাবো। কষানোর পর বাটিতে উঠায় রাখবো, নাহলে তরকারির সাথে দিলে সব মাছগুলা গলে যাবে, তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য মাছটা একটু কষায়ে উঠাই নিলাম। এখন আমি এর ভিতরে আমার যে কেটে রাখা সবজিগুলা দিয়ে দেব। আর কোনো মশলা দিব না, বেশি মশলা দিলে ভালো লাগে না। বাকি সরিষা বাটাটা দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে সবজি দিয়ে দাও। লাগবে না,
এখন আমি এটাকে সুন্দর মতো কষায়ে একটু পানি দিয়ে দিব, এটা সেদ্ধ হবে। এখন এটা সেদ্ধ হবে, কিছুক্ষণ সময় রান্না করব। এই 10 মিনিট সরষা দিয়ে একটু কষা নিলাম। এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিব, সব মাছগুলো একটু রান্না করে নেব। বেশি না, যেহেতু মাছগুলো ছোট, অল্প কষাবো। কষানোর পর বাটিতে উঠায় রাখবো, নাহলে তরকারির সাথে দিলে সব মাছগুলা গলে যাবে, তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য মাছটা একটু কষায়ে উঠাই নিলাম। এখন আমি এর ভিতরে আমার যে কেটে রাখা সবজিগুলা দিয়ে দেব। আর কোনো মশলা দিব না, বেশি মশলা দিলে ভালো লাগে না। বাকি সরিষা বাটাটা দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে সবজি দিয়ে দাও। লাগবে না, এখন আমি এটাকে সুন্দর মতো কষায়ে একটু পানি দিয়ে দিব, এটা সেদ্ধ হবে। এখন এটা সেদ্ধ হবে, কিছুক্ষণ সময় রান্না করব। এই 10 মিনিট চলে এলাম। 10 মিনিট পর এই যে আমার তরকারি, কাঁচামরিচ দিয়ে রান্না করি তো এই জন্য তরকারিটা অনেক সবুজ সবুজ লাগে। এখন আমি এখানে এই যে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। বেশি নাড়বো না, সব তরকারি প্রায় সেদ্ধ হয়ে গেছে। কচু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারিও প্রায় হয়ে গেছে। তরকারির রঙটা অনেক সুন্দর আসছে। আমি কাঁচামরিচ দিয়ে তারপরে রান্না করি। গুঁড়ামরিচটা খুব কম খাওয়া হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখে গুঁড়ামরিচ আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি।
হয়ে গেছে আমার তরকারি। হয়ে গেছে আমার তরকারি রান্না। আমার এই 3 মিশালি রান্না ছোট মাছ দিয়ে। ছোট মাছ দিয়ে 3 মিশালি তরকারি রান্না। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজার একটা তরকারি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।